বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার নতুন আরেক পরিচয়ে লোকসভার সংসদ সদস্য। এই পরিচয় পাওয়ার পর প্রথম সিনেমা মুক্তি পেতে চলেছে। দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে তার সিনেমা ইমার্জেন্সি। আগামী 6 সেপ্টেম্বর এটি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটিতে দেশের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। শুধু লিড অভিনেত্রী নন, কঙ্গনা এই সিনেমার পরিচালক তথা প্রযোজক। ইন্দিরার লুকে আগেই চমকে দিয়েছিলেন কঙ্গনা, আর ট্রেলার মুক্তির পর এবার দর্শকদেরও চমকে দিয়েছেন। অনেকেই মনে করছেন এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ও প্রশংসিত কাজ হতে যাচ্ছে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের টেস্ট রিপোর্টে। সদ্য প্রকাশ পেয়েছে কঙ্গনা অভিনীত এমার্জেন্সি সিনেমার ট্রেলার। এতে ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা গেছে তাকে। ভারতীয় জনতা পার্টি বিজেপির সংসদ সদস্য হয়ে বিরোধী দল কংগ্রেস নেত্রীর চরিত্রে অভিনয় অবাক করার মতো। সিনেমার ট্রেলারে অন্যরকম এক কঙ্গনাকে দেখেছেন দর্শক। গ্ল্যামারের বাইরে পর্দায় তার উপস্থিতি নজর কেড়েছে সবার। তবে এই ছবিতে কিন্তু মোটেই ইন্দিরা গান্ধীকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়নি। গণতান্ত্রিক ভারতের অন্ধকার সময়ের ঝলক হিসেবে এমার্জেন্সি পিরিয়ডকে ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে। 1975 সালের জুন মাসে ভারতে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। একটানা 21 মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। বলা হয়, গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায় এবার রূপালী পর্দায়। ট্রেলারে দেখানো হয়েছে রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক কেমনভাবে বোবা পুতুলের তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির রাশ নিজের হাতে তুলে নেন। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার টুকরো টুকরো ঝলক উঠে এসেছে। অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় দেখা গেল শ্রেয়স তলপড়েকে। শ্যাম মানেকশর চরিত্রে মিলিন্দ সমান, জয়প্রকাশ নারায়ণ হিসেবে দেখা গেল অনুপরম খেরকে। প্রয়াত অভিনেতা উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের ভূমিকায় অভিনয় করেছেন সতীশ কৌশিক। ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করেছেন কঙ্গনা। এই ছবির মাধ্যমে যে পরোক্ষভাবে কংগ্রেসের ইন্দিরা আমলকে বিঁধতে চলেছেন তিনি, তা ট্রেলারেই স্পষ্ট বোঝা গেল। পুরো ছবিতে কি থাকছে সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। শাহরুখ, সালমান ও আমিরকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে প্রকাশ করেছেন কঙ্গনা। এমার্জেন্সি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। কঙ্গনা বলেন, আমি 3 খানকে নিয়ে সিনেমা বানাতে চাই। আমি তাদের মেধাকে প্রদর্শন করতে চাই। তারা খুবই প্রতিভাবান, ইন্ডাস্ট্রিকে অনেক দিয়েছেন তারা, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তবে সিনেমা নির্মাণের কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা কিংবা এ নিয়ে 3 খানের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা সে ব্যাপারে কিছুই জানাননি কঙ্গনা। এমনকি বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি 3 খানেরও।